আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা পড়ি। এই সমস্যাগুলোর সমাধান আমরা আমল ছাড়া করতে পারবো না। আমল হইতেছে এমন এক জিনিস যে আমলের কারণে আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেন। আমলের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর গজব সরায় নেন। আমরা প্রতিনিয়ত এমন এমন কাজ করি যে কাজের দ্বার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হচ্ছেন। ঠিক আজকে বিভিন্ন 10টি আমলের 10টা ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো 1 নম্বর আমল, যদি কেউ আপনার সাথে বাহাস বা তর্কে লিপ্ত হয় তবে 3বার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ে নিন। ইনশাআল্লাহ সহজেই জয়লাভ করবেন বা সফলতা লাভ করবেন। দেখেন, প্রতিনিয়ত বা অনেক সময় আমরা যদি চাকরি করি, ব্যবসায়িক জায়গায় থাকি, পারিবারিক থাকি, যে কোনো জায়গায় আমাদের সাথে অনেকেরই কিন্তু তর্ক হয়, ঝগড়া হয়, অনেক নিয়ে কথা কাটাকাটি হয়। তো এই সমস্ত জিনিসের কারণে আমাদের আমল নষ্ট হচ্ছে। কোনো ব্যক্তি যদি মানুষের সাথে তর্ক করে, কোনো ব্যক্তি যদি মানুষের সাথে ঝগড়া করে, এগুলো গুনাহ হয়। গুনার কারণে নেকি কমতে থাকে, গুনাহ বাড়তে থাকে, এবং গুনাহ যদি বাড়তে থাকে তবে সে জাহান্নামে যাওয়ার জন্য তাকে প্রস্তুত করা হইতে থাকে। সো কারোর সাথে যদি তর্ক হয়, বাহাস হয়, তা বাহাস বা তর্ক করা হয়, তবে 3বার এই আমলটা করে নেবেন। সূরা ফাতিহা 3বার পড়বেন, সূরা ইখলাস 3বার পড়ে নেবেন। আপনি সহজের মধ্যে, শর্টকাটের মধ্যে তর্কে জিতে যাবেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, যে ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের শেষ 3 সূরা 3বার পাঠ করবে, আল্লাহ তাআলা আসমান, জমিন, জিন, ইনসানের সর্বপ্রকার অনিষ্টতা থেকে তাকে হেফাজত করবেন। হিসনে হাসিন, আবু দাউদ, তিরমিজি 3টা রেওয়াত থেকে এই রেওয়াত নেওয়া হয়েছে এই আমলটার। আবার একবার বলি, যে ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের শেষ 3 সূরা 3বার পাঠ করবে, আল্লাহ তাআলা আসমান, জমিন, জিন, ইনসানের সর্বপ্রকার অনিষ্ট থেকে হেফাজত করবেন। কোরআনের শেষ 3টা সূরা কি আছে? সূরা ফালাক, সূরা নাস, আরেকটা কি আছে? সূরা সবচেয়ে কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে সূরা ফালাক, তারপর আছে নাস, সূরা ইখলাস। এই 3টা সূরা অবশ্যই প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 3বার করে পড়তে হবে। 3 নম্বর আমল, যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিম্নের দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা শরীয়ত বিরোধী সমস্ত কাজ থেকে তাকে হেফাজত করবেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন বিআদাদিহি কুল্লি দাই। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন। দেখেন, আমরা প্রতিনিয়ত শরীয়ত বিরোধী অনেক কাজ করতে থাকি, সারাক্ষণ অনেক কাজ শরীয়ত বিরোধী করতে থাকি, কিন্তু এই কাজগুলো যে শরীয়ত বিরোধী করি, আল্লাহ তাআলা কত নারাজ হন। এবং শরীয়ত বিরোধী কাজ থেকে যাতে আমরা বাঁচতে পারি এবং শরীয়ত বিরোধী কাজ যাতে আমাদের না করতে হয়, এই জন্য আমাদেরকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা এই আমলটা, এই দোয়াটা পড়া উচিত। 4 নম্বর ফায়দা বা 4 নম্বর দোয়া, যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া প্রতিদিন জোহর নামাজের পর 100বার পাঠ করবে, সে ব্যক্তি কখনো ঋণগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা অদৃশ্য ভান্ডার থেকে তার ঋণ আদায় করার ব্যবস্থা করে দিবেন এবং তার গুনাহের কারণে কোনো আযাব দেওয়া হবে না। দোয়াটা হইতেছে, আমরা ভালো করে শুনি, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আবার পড়ি দোয়াটা, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া প্রতিদিন, মনে রাখবেন ভাই, প্রতিদিন জোহর নামাজের পর 100বার করে পাঠ করবে, সে কখনো ঋণগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা অদৃশ্য ভান্ডার থেকে তার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবং তার গুনাহের কারণে তাকে আযাব দেওয়া হবে না। এই আমলটা আমরা অবশ্যই করব, প্রতিদিন করব, জোহর নামাজের পর 100বার করে পাঠ করব। 5 নম্বর আমল, যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া ফজরের পর 11বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে গুপ্ত স্থানের রোগ হতে হেফাজত করবেন। ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। এই দোয়াটা আমরা প্রত্যেক দিন ফজরের পরে 11বার করে পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে গুপ্ত স্থানের যে কোনো রোগ থেকে হেফাজত করবেন। আজকে অনেক মানুষের গুপ্ত স্থানে রোগ ধরা পড়ছে, বলছে এই সমস্ত রোগের কারণে তাদের কত কষ্ট হয়। আমরা যদি নিজেদেরকে এই রোগ থেকে হেফাজত করতে চাই, তবে প্রত্যেক দিন ফজর নামাজের পর 11বার করে এই দোয়াটা পড়ব, ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, আঙ্গুলে গুনে গুনে পড়ব। 6 নম্বর দোয়া, যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া 100বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সম্পদে বরকত দান করবেন এবং এশার পর 100বার পাঠ করলে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হবে।
আর আরেকবার শুনি আমরা, বলছে যে আমরা যদি আমরা সবাই সম্পদে বরকত চাই, ঠিক না? আর সম্পদে বরকত পাইতে হলে আমাদের কি করতে হবে? আমল করতে হবে এবং সম্পদকে সহি হালাল কামাই করতে হবে, হালাল জায়গায় খরচ করতে হবে। যদি আমাদের কামাই হালাল না হয় এবং হালাল জায়গায় খরচ না করি, বরকত হবে না। এবং যখন আমাদের কামাই হালাল হবে, খরচ হালাল জায়গায় করব, তখন আমরা এই আমলটাও করব। যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া, যে কি ভাই, যে দোয়াটা হইতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াল মুমিনাতি ওয়া আলা মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দোয়াটা আমরা আরেকবার শুনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এবং এটা যদি আমরা প্রত্যেক দিন এশার নামাজের পর 100 বার করে পাঠ করলি, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত যে ব্যক্তির নসিব হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। 7 নম্বর দোয়া, যদি কেউ প্রত্যেক দিন 11 বার নিম্নোক্ত দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে দুনিয়াতেই তাকে তার জান্নাতের মাকাম দেখায় দিবেন। আবার বলি, কেউ যদি প্রত্যেক দিন 11 বার নিম্নোক্ত দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বেই দুনিয়াতেই তার জান্নাতের মাকাম দেখায় দিবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আবারও পড়ি দোয়াটা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। প্রত্যেক দিন 11 বার একটা সময় করে এই দুরূদটা পাঠ করব আমরা। 8 নম্বর দোয়া, যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া প্রতিদিন 40 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সমস্ত প্রকার রোগ বিমার থেকে তাকে আরোগ্য দান করবেন। সুস্থ হলে সমস্ত গুনাহ তাকে মাফ করে দেওয়া হবে। যদি মৃত্যু হয়, তবে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। হিসনে হাসিন থেকে এই দোয়াটা নেওয়া হইয়াছে। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি করতে হবে ভাই? এই দোয়াটা প্রতিদিন 40 বার পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত রোগ থেকে হেফাজত করবেন, সুস্থ হলে গুনাহ মাফ করে দিবেন, আর যদি মৃত্যু হয় তবে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। 9 নম্বর দোয়া, যে ব্যক্তি 41 বার সূরা কাউসার পাঠ করবে, করে শস্য বীজ ইত্যাদির উপর ফু দিবে, তার রিজিক কখনো শেষ হবে না। কি করতে হবে ভাই? শস্য বীজ, ধান ক্ষেত, শস্য বীজের উপরে 41 বার সূরা কাউসার পরে ফু দিতে হবে, তার রিজিক কখনো শেষ হবে না। সূরা কাউসার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিআকা হুয়াল আবতার। 10 নম্বর দোয়া, যে ব্যক্তি 41 বার সূরা কুরাইশ পাঠ করে শস্য কিংবা ডেকচিতে দম করবে, তার বরকতের জন্য এই আমলটি যথেষ্ট। আর অনেক সময় দেখা যায় বিয়ে বাড়িতে খানা শর্ট পড়ে, বিভিন্ন অনুষ্ঠানে খানা শর্ট পড়ে, বিভিন্ন জায়গায় খানা শর্ট পড়তে থাকে। এই সমস্ত জায়গায় খানা শর্ট যাতে না পড়ে, বা শস্য যদি শর্ট না পড়ে, যাতে না পড়ে, এবং ডেকচিতে জন্য এই সমস্ত জায়গাগুলোতে সূরা কুরাইশ 41 বার পাঠ করে দম করে ফু দিয়ে দিতে হবে। এবং সূরা কুরাইশটা আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই 10টা আমল ইনশাআল্লাহ আমরা নিয়মিত করার চেষ্টা করব, এবং যাতে রেগুলার করতে পারি ভিডিওটা সেভ করে রাখবো এবং সাবস্ক্রাইব করব চ্যানেলে, যাতে আমরা রেগুলার ভিডিও পেতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।